আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো এই যে আমি সকালবেলা ডাউল রান্না করতেছি, তারপর ভেন্ডি ভাজি করতেছি আর ডিম ভাজি করেছিলাম। এটা সকালবেলা খাওয়া দাওয়া করেছি আমরা। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে 10টার দিকে আমি আমার কিছু শখের জিনিস সেগুলো পরিচর্যা করব। শখের জিনিস বলতে কবুতর, পাখি আর অ্যাকুয়ারিয়াম। তো এই যে কবুতরের বাচ্চা একদম ছোট, ভিডিও করতে দিলে তো এটা দেখাচ্ছি। এরপরে কবুতরগুলো দেখাবো। 4 জোড়া কবুতর আছে আমার। এই যে বাচ্চাটা, এই বাচ্চা কবুতরটা মানে ওর যে বড় কবুতরটা ওইটা একদম ছোট থেকে আমি পেলেছি। যখন খাইয়ে দেওয়া লাগে তখনের থেকে পালতেছিলাম, তো সেটাই বাচ্চা দিয়েছে। আর এই যে সাদা, এই জোড়াটা ডিম পেড়েছে, এটা আমার কেনার কয়েকদিন পরে ডিম পেড়েছে। আর এই যে এক জোড়া কবুতর, এটার সঙ্গে একটা বাচ্চা, আর নিচে আর এক জোড়া কবুতর। এই 2 জোড়া কবুতর, এই যে নিচের এই 2 জোড়া, আমার এক বড় আপু মানে আমার ফুফাতো বোন, উনি এই বাচ্চা সহই এই কবুতরটা আমাকে দিয়েছে, গিফট করেছে। আর এই যে পাখি আমার মেয়ে শখ করেছিল, তাই তো এই যে পাখিটা কিনে দিয়েছে ওর চাচা। আর পাখিগুলো আমারও খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে অ্যাকুয়ারিয়াম, এটা কিনে দিয়েছে ওর ছোট মামা। মানে 2 চাচা আর মামার কাছে এটা আবদার করেছে। একজনের কাছে পাখি চেয়েছে আর একজনের কাছে অ্যাকুয়ারিয়াম, তো দুজনেই দুটো কিনে দিয়েছে। তো এটা নিয়েই আমার ছেলে মেয়ে সারাদিন হইচই করে, ভালোই লাগে, আমার কাছেও খুব ভালো লাগে। আজকে আমি দুপুরবেলা রান্না করব। তো আজকে আমি গরুর মাংস ভাজি করব, মানে ঝুরি করে ভাজি করব। তো মূলত সেটাই দেখাবো, আর যে রান্নাবান্না করেছি সেটা দেখাইনি। তো এই যে গরুর মাংস, এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। এটাকে আমি আগের দিন রাত্রেবেলা লবণ আর হলুদ দিয়ে, শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে একদম শুকিয়ে ফেলেছি। তারপর এই যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদমই ছোট করে কেটে নিচ্ছি। আসলে এই মাংস ভাজিটা এত মজার, যে খেয়েছে সেই বুঝবে। আর এটা আমাদের সবার অনেক পছন্দ। তো এখানে আমি সব মাংসগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি রান্না করতে চলে যাব। তো আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি, যেহেতু মাংসেও চর্বি জাতীয় কিছু ছিল তেল, সেজন্য আমি এখন শুধু মাংসটাকে জাস্ট একটু ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি এটাকে নামিয়ে রাখবো। এই যে যখন ভাজাটা এই পর্যায়ে হয়ে যাবে, তখন আমি এটা থেকে নামিয়ে রেখে দিব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এবার প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিব। এখানে তেলটা আমি মেপে দেইনি, মানে বুঝে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5টি এলাচ, 3টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর দারচিনি 2 টুকরা আমি ছোট ছোট করে ভেঙে দিয়েছি, আর লং আর গোলমরিচ 2-3টা করে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজ দিচ্ছি, এখানে 3 কাপে বা 3.5 কাপের মতো পেঁয়াজ হবে। এই মাংস ভাজিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আর মরিচ দিয়েছি আমি 10-12টার মতো। আসলে ঝালটা যার যার পছন্দ মতো, আমরা একটু ঝাল কম খাই, তাই একটু কম পরিমাণে দিয়েছি। আর একটু হালকা শুকনো মরিচ দেবো, সেজন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি। তো মরিচ পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটা। এবার একটু নেড়ে চেড়ে তারপর আমি এখন লবণ আর হলুদ আর শুকনো মরিচ দিয়ে দিব।
তো যখন মরিচ পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গিয়েছে তখন মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম। আর এই যে লবণ দিচ্ছি হাফ চামচ, আর হলুদ 1 চামচ, আর শুকনো মরিচ হাফ চামচ। লবণ যেহেতু আমার মাংসে দেওয়া আছে, তো আমি খেয়ে দেখেছি যে লবণ বেশি লাগবে না, তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে একটু মরিচ পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দেব, অল্প পরিমাণের। এই যে অল্প একটু পানি দিয়েছি, পানির পরিমাণটা আসলে বলতে পারছি না, একদমই অল্প পানি দিয়েছি। তো আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটুকু দিয়ে দেব। আসলে এটা রান্না করাটা একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার। এবার আমি এই মরিচ পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও ভাজা ভাজা করে ফেলবো। এই যে নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ি, 1 চামচের থেকে একটু কম হবে, গরম মশলা গুঁড়িটা দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার রান্নাবান্না শেষ দুপুরবেলা খাওয়ার জন্য। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম, পুঁটি মাছ ভাজি, আর এই যে হচ্ছে রুই মাছ ভর্তা, আর এই যে এবার দেখাচ্ছি সেই মাংস ভাজিটা। সবগুলো খাবারই খুবই মজার। আমি ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।